বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে ৭৯ নম্বর অঙ্ক হয়েছিল, আজকে ৮০ নম্বর। আর আমি খায়রুল স্যারের যে খায়রুল বেসিক ম্যাথ নিউ এডিশন বইটা আছে ওইটা ফলো করতেছি অঙ্ক করার জন্য। দেখুন ৮০ নম্বর অঙ্ক, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান সমান ৫:৬ হলে লাভ কত, অথবা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 6-এর 5 অংশ হলে শতকরা লাভ কত। এটা অনেক পরীক্ষা আসছে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন, ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি যে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6 দেওয়া আছে। তাহলে এই অথবা অঙ্কটা দেখুন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, আমরা জানি বিগত যে অঙ্কগুলো করে আসছি যেটা বিক্রয় মূল্যের যেটার সঙ্গে থাকবে সেটা নিচের অংশ হয়, বিক্রয় মূল্যের সাথে আছে, তাহলে বিক্রয় মূল্য হবে 6 আর ক্রয় মূল্য হবে 5, অংশ হলো শতকরা লাভ কত। তাহলে দেখুন, ক্রয় মূল্য 5 আর বিক্রয় মূল্য 6, তাহলে লাভ সমান সমান কী জানি, লাভ সমান সমান লাভ হলে কি হয়, বিক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 5 মাইনাস 6 মাইনাস 5, 1 টাকা লাভ হয়েছে আমাদের কত, 1 টাকা। কততে 1 টাকা, 5-এ 1 টাকা লাভ হয়েছে। দেখুন ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাহলে 5 টাকায় লাভ হয় 1 টাকা, আর শতকরা লাভ কত সেটা যাচ্ছে গুণ 100, তাহলে কাটাকাটি করলে আসবে 20%। 20% হচ্ছে উত্তর। আচ্ছা, 81 নম্বর, একজন ব্যবসায়ী 80 টাকায় একটি পণ্য বিক্রয় করে 25% লাভ করে, ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? একজন ব্যবসায়ী 80 টাকায় একটি পণ্য বিক্রয় করলে 25% লাভ করে, তাহলে 100, আমরা প্রথমে শর্ট নিয়মটা দেখি। শর্ট নিয়মটা দেখুন, শর্ট 125% লাভ করে, কত টাকা, 80 টাকায় বিক্রয় করে, তাহলে আমরা লিখতে পারি 125%-এর ভ্যালু হচ্ছে 80, এই যে 125% সমান সমান 80, আর হচ্ছে 1-কে আর হচ্ছে 100, 1 টাকায় কম হবে আর 100%-এর বেশি হবে, তাহলে কাটাকাটি করলে আসবে না 64। এবার আমাদের বলছে কি, ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে ব্যয় ও বিক্রয় মূল্য, ব্যয় কত বলছি আমরা, 64, আর বিক্রয় মূল্য 80 টাকা দেওয়াই রয়েছে, তাহলে 16 দিয়ে কাটলে 4-16-64 আর 5-80, তাহলে 4:5। এটা যদি আমরা একটু লিখিত আকারে করি, তাহলে দেখুন লিখিত আকারে অঙ্কটা কেমন হবে। 25% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 25, 125 টাকা। এবার বলছে কি, লাভ ও বিক্রয় মূল্য অনুপাত, বিক্রয় মূল্য 125 টাকা হলে ব্যয় হচ্ছে 100 টাকা, আর 1 টাকা হলে কম হবে, আর আমাদের যে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে যে অঙ্কে 80 টাকা, 80 টাকা হলে কত হবে, 80 টাকা হলে 1 টাকার চেয়ে 80 টাকা হলে কিন্তু বেশি হবে, তাহলে কাটাকাটি করলে আসবে না 64। আর আগের নিয়মের অঙ্ক তো আগে হচ্ছে 64, এটা কি, তাহলে 64 টাকা হলে আমাদের চাইছে ব্যয় ও বিক্রয় মূল্যের পার্থক্য কত, তখন আমরা ব্যয় ও বিক্রয় মূল্য এটুকু দিয়ে করব, জাস্ট লিখিত আকার আসলে এরকম করলেই হবে অঙ্কটা। 83 নম্বর অঙ্ক, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? একটি দ্রব্য হচ্ছে 28% ক্ষতিতে বিক্রয় করা হলে, তাহলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য আসবে কত, 100 মাইনাস 28, 72 টাকা। তাহলে আমাদের চাইছে কি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমরা বলছি 72 টাকা, আর ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্যটা ধরে নিছি, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 72 টাকা আর ক্রয় মূল্য 100, তাহলে 18:4 দিয়ে করলে 18:25, 4 দিয়ে, চার দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে আসবে না 18 গুণ 4 72, আর 25 গুণ 4 100, তাহলে উত্তর হচ্ছে 18:25। এটা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর 2021 সালে আসছে। দেখুন ছোট ছোট অঙ্কগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে। 86 নম্বর, একটি ল্যাম্পপোস্টের বিক্রয় মূল্য, ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 সমান হলে শতকরা কত ক্ষতি হবে? আমরা বলছি যেটা থাকবে সেটা নিচে, তাহলে ক্রয় মূল্য কত, 4, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 1, ক্রয় মূল্য 4, অংশ সমান হলে শতকরা ক্ষতি কত? দেখুন, যার সাথে বা এর থাকে তার নিচে বসে,
তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 অর্থাৎ ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা। ঠিক আছে, এবার ক্ষতি হবে কত তাহলে বলুন তো? ক্ষতি হবে 4 - 1। ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হয়। ক্রয় মূল্য 4 টাকা মাইনাস বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 3 টাকা ক্ষতি হয়েছে। এবার আমাদের বলছে কি শতকরা কত ক্ষতি, তাহলে কত ক্ষতি হয়েছে? ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়। এই যে ক্রয় মূল্য কত? 4, 4 টাকায় ক্ষতি হয় 3 টাকা, আর শতকরা ক্ষতি হয় কত? শতকরা মানে 100, 100 টাকার ক্ষতি হয় গুণ 100। তাহলে কাটলে আসতেছে 4 দিয়ে 100কে কাটলে 25, 3 25, 75% হচ্ছে উত্তর। 89 নাম্বার, একখানা বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যে আছে 4/3 অংশের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে বলুন তো কি বলছি, যার সাথে র বা এর থাকবে তার নিচে থাকে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4 আর বিক্রয় মূল্য হচ্ছে 3। তাহলে ক্ষতির হার কত বলুন তো? ক্ষতি হবে কত তাহলে? ক্ষতিটা আমি লিখলাম না, ক্ষতি হলে ক্রয় মূল্য বেশি হয়, তাহলে ক্রয় মূল্য 4 - 3, তাহলে কত হচ্ছে? সমান সমান 1। ক্ষতি হবে 1 টাকা। এবার কততে ক্ষতি হয়? ক্রয় মূল্য 4 টাকা, ক্রয় মূল্য 4-এ ক্ষতি হয় 1 টাকা গুণ 100 টাকা, 25% ক্ষতি হয়। পাসপোর্ট অধিদপ্তরে 2014 সালে আসছে। আমি কিন্তু যে অঙ্কগুলো করাচ্ছি বিভিন্ন পরীক্ষা আসছে, এটা এনএসসিতে আসছে 2021 সালে। কম্পিউটার অপারেটর। 93, প্রতিষ্ঠানের মালিক আরমান দোকানের পণ্যের মূল্যে 10% বৃদ্ধি করলো। প্রতিষ্ঠানের মালিক আরমান দোকানের যে পণ্য আছে তার হচ্ছে 10% মূল্য বৃদ্ধি করছে, কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে মূল্য 10% হ্রাস করা হলো। বিক্রি হচ্ছে না করোনার জন্য, তাই 10% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখুন, তাহলে প্রথমে 10% লাভে বিক্রয় মূল্যটা কত? 10% লাভে ধরি ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা। আবার 10% হ্রাস করা হলে কত টাকার উপর হ্রাস করা হবে? এই যে মূল্যটা বৃদ্ধি পাইছে, 10% মূল্য যে বৃদ্ধি করছে, এর উপর কিন্তু 10% হ্রাস করছে। তাহলে 10% হ্রাস করার পর কত আসতেছে? 110 গুণ হচ্ছে 10% মানে হচ্ছে 10 ভাগ 100, তাহলে 11 টাকা। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে 11 টাকা। তাহলে 110 মাইনাস হচ্ছে 11, মোট হ্রাস করা হচ্ছে কত? 99 টাকা। তাহলে 110 মাইনাস হচ্ছে 11, 99। এখন আমাদের ক্রয় মূল্য 100 ধরে নিছি আমরা, এই যে ধরে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য বের হয়েছে 99, তাহলে ক্ষতি হচ্ছে কত? 1%। 100 মাইনাস 99, 1% হচ্ছে ক্ষতি। এবার দেখুন এই শর্ট ফর্মটা, এই যে যদি পণ্যের দাম 10% বৃদ্ধি করা থাকে, 10% হ্রাস করা থাকে, সংখ্যা একই জাতীয় হয়, যেমন 20% বৃদ্ধি 20% হ্রাস, 30% বৃদ্ধি 30% হ্রাস, এরকম যদি হয় তাহলে শর্টকাট টেকনিকটা একটু দেখবেন আপনারা। সেটা হচ্ছে প্রথমে বলছে 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, তাহলে হচ্ছে +10। আবার বলছে 10% হ্রাস, মাইনাস হচ্ছে 10, প্লাস হচ্ছে 10% বৃদ্ধি +10, গুণ হচ্ছে 10% হ্রাস -10, আর গুণ হবে 100। এটা সূত্র হচ্ছে a মাইনাস বি, এখানে হচ্ছে প্লাস a গুণ বি ভাগ হচ্ছে 100। এখানে হচ্ছে প্লাস মাইনাস আসতে পারে, এখানে প্লাস থাকলে এখানে, ঠিক আছে। এখন হচ্ছে দেখুন কাটাকাটি করলে কত আসে? এই 10 প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে প্লাসে এই দেখুন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে 1, তাহলে ক্ষতি হবে কত? আমাদের মাইনাস আসছে, মাইনাস হচ্ছে ক্ষতি হবে মাইনাস হলে, তাহলে ক্ষতি হচ্ছে 1%। 98 নম্বর, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে, তারপর বর্ধিত মূল্য থেকে 25% কমালে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো? দেখুন 27তম বিসিএস আসছে, আর হচ্ছে বিতে আসছে 2021 সালে। তাহলে এটা হচ্ছে 25%। আমি বলছি যে এই টাইপের অঙ্কগুলো শর্ট নিয়মে করতে হলে 25% বাড়লো, 25% কমলো, 30%, 30%, একই জাতীয় সংখ্যা থাকবে, আর বাড়বে প্লাস হচ্ছে বাড়লে প্লাস, কমলে মাইনাস। তাহলে দেখুন আমাদের এই যে 25% বাড়ছে, তাহলে প্লাস দিলাম না 25, 25% কমলে তাহলে -25,
তারপর হচ্ছে একটা সূত্রের জন্য প্লাস আনবেন, প্লাস। এবার হচ্ছে 25% বাড়ছে, 25, সামনে প্লাস দেওয়ার দরকার নেই। 25% কমছে, গুণ, এই যে এখানে একটা গুণ দেবেন, মনে রাখবেন এখানে প্লাস, এই দুইটা সংখ্যার মাঝে গুণ। এবার হচ্ছে 25% কমছে, -25, আর হচ্ছে ভাগ 100 হবে। এটা এ প্লাস বি, প্লাস হচ্ছে প্লাস সূত্র, আর হচ্ছে এ গুণ, এখানে হচ্ছে মাইনাস বি হবে, আর ভাগ হচ্ছে 100। এখানে মাইনাস মাইনাসে প্লাস আসবে, তাহলে প্লাস বা দুইটা যদি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আসবে, তাহলে দেখুন এটা হচ্ছে সূত্র নিয়ম। এবার হচ্ছে কাটাকাটি করলে কত আসতেছে, যে মাইনাস প্লাসে কাটা যাচ্ছে, আর হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস করলে কত আসতেছে, যে 25 দিয়ে 100 কাটা 4, তাহলে উপরে 25 নিচে 4, তাহলে আমাদের মাইনাস কত আসতেছে, মাইনাস এই যে 4 দিয়ে 25কে ভাগ করলে হচ্ছে 6.25%। এবার মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে ক্ষতি হয় বা কমলো, কমলো কত, 6.25%। 99 নম্বর, মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখলো যে এটা খুব দামি। 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল, কিন্তু 2 দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল, এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না। যদি ঘড়িটির দাম 18% কমার পর 4100 টাকা হয়ে থাকে, ঘড়িটির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত? অডিটরে জুনিয়র সিজি ডিএফ অডিটর আসছে 2019 সালে। আচ্ছা, ধরি শুরুতে ঘড়িটির মূল দাম ছিল 100 টাকা, আমরা ধরে নিছি, কারণ আমরা জানি না মূল দামটা কত। তাহলে এই যে বলছে কি, মূল দাম থেকে 7 দিন পর ঘড়িটি 18% কমে গেল, তাহলে 18% কমার পর নতুন দাম আসলো কত, 82 টাকা। এবার দেখুন 18% কমার পর একটা ভ্যালু দিয়ে রয়েছে 4100 টাকা, তাহলে আমরা লিখতে পারি যে 82% সমান সমান 4100, 1% হলে কম হবে আর 100% হলে বেশি হবে। কাটাকাটি করলে কত আসবে, 5000 টাকা। 82 দিয়ে 4100কে কাটলে 50, 82 দিয়ে 4100কে কাটলে 50, আর 2টা শূন্য আছে, তাহলে 5-এর পর 3টা শূন্য হবে। আমি কি এই 82% সমান সমান 4100 এটা বুঝাতে পারছি? দেখুন, মিজান একটি ঘড়ি কিনতে যেয়ে দেখলো কি ঘড়িটি খুব দামি। 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল, তাহলে মূল দাম থেকে 18% কমে যায়, তাহলে মূল দাম আমরা ধরে নিচ্ছি 100%, তাহলে 18% কমার পর মূল দাম কত হবে, 100 মাইনাস 18 সমান সমান কত আসতেছে, 82%। এবার 18% কমার পর কিন্তু একটা টাকা দেওয়া রয়েছে, দেখুন 4100 টাকা, সেহেতু আমরা লিখলাম 82% সমান সমান 4100, 1% আর 100%। এবার আসতেছে 5000 টাকা। 18% কমার পর আসতেছে 5000 টাকা। এবার দেখুন আবার বলছে কি, এই 18%-এর পরে 25% বেড়ে গেল, মিজান ঘড়িটি কিনতে পারলো না, তাহলে ঘড়িটি চাইছে হচ্ছে মূল দাম ও বর্তমান দামের পার্থক্য। এবার 18% দাম কমার পর 4100 টাকা থেকে 25% বাড়লে নতুন দাম হবে। দেখুন 4100 টাকা থেকে 25% বাড়ছে, তাহলে 4100 এর 125% আমরা লিখতে পারি, সরাসরি গুণ করে দিলে হচ্ছে 4100 গুণ 125 ভাগ হচ্ছে পার্সেন্ট মানে 100, দিলাম 100, তাহলে কাটাকাটি করলে কত আসবে, কাটাকাটি করলে আসবে না 5125 টাকা। এটা হচ্ছে বর্তমান দাম, কারণ 25% বৃদ্ধি পাইছে। 18% কমার পর যে দাম ছিল, এই দামের উপর 18% কমার পর কত দাম ছিল, 4100, এই 4100 টাকা থেকে কিন্তু 25% বাড়ছে, মূল দাম থেকে বাড়ে নাই। কিন্তু আপনারা কিন্তু অনেকেই মূল দাম থেকে বের করলে কিন্তু ভুল করবেন, এই যে 5000-এর উপর কিন্তু 25%, 125% কাটলে ভুল করবেন, কারণ বলছে কি মূল দাম থেকে না। দেখুন অঙ্কটা পড়ে আবার একটু বুঝতে হবে। ঘড়িটির দাম 18% কমে গেল, কিন্তু এই যে 18% কমে গেছে ঘড়িটির দাম, মূল দাম থেকে 18% কমে গেছে, এই 18% কমার পর কিন্তু 2 দিন পর ঘড়িটির দাম আবার বেড়ে গেছে 25%, তাহলে 18% কমার পর যে দাম হয়েছে, আবার ওই 18% থেকে হচ্ছে 25% বেড়ে গেছে, তাহলে 25% বেড়ে দাম হয়েছে কত, ওইটাই হচ্ছে বর্তমান দাম। আর 18% কমার পর ছিল 4100 টাকা, এই যে 18% কমার পর 4100 টাকার উপর সরাসরি 125% কাটলে উত্তরটা হয়ে যাবে, বের হয়ে যাবে 5100 টাকা। তাহলে হচ্ছে এটা হচ্ছে বর্তমান দাম, এটা হচ্ছে 5000, আর বর্তমান দাম হচ্ছে 5125। তাহলে বর্তমান দাম হচ্ছে কত, দেখুন তো বর্তমান দাম ও শুরুর দামের মধ্যে পার্থক্য হচ্ছে কত, 125 টাকা। 125 টাকায় উত্তর হবে।